হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা রুবিক কিউব সলভ করতে হয় খুব সহজ পদ্ধতিতে। রুবিক কিউব সলভ করতে প্রথমে আমাদের যে কোনো একটি রং বেছে নিতে হবে মিলানোর জন্য। তো ধরো আমরা আজকে সাদা রং মিলাবো। এর জন্য প্রথমে এর উল্টো দিকের রংটা দেখতে হবে। এর উল্টো দিকে আছে হলুদ। এর জন্য আমাদের এই হলুদের এই এই পজিশনে যেরকম সাদা আছে এরকম এই চারটা পজিশনে সাদা রং আগে আনতে হবে। দেখো কিভাবে আনতেছি। এ দেখো, দুইটা সাদা হলো, এখন এই দুইটাতেও সাদা আনতে হবে। তিনটা হলো, এখন আরেকটা সাদা আনবো। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে এই চারটা রং সাদা হয়েছে। এখন আমাদের এই রংগুলো এর সাইডের রংগুলো মিলাতে হবে। দেখো এখানে নীল আছে, আমরা এখন নীল খুঁজবো। এই যে নীল আর নীল মিলে গেছে। এখন আমরা এটাকে পুরোপুরি 360 ডিগ্রি উল্টে দিব। দেখো এখন সাদার সাথে সাদা হলো এবং তার পাশে নীল। দেখো একদম রং মিলে গেছে। এখন আমরা এভাবে পরপর চারটা রং মিলাবো। এ দেখো লালের সাথে লাল মিলে গেছে। এখন আমরা এটাকে 360 ডিগ্রি উল্টে দেবো। দেখো সাদার সাথে সাদা, লালের সাথে লাল। এভাবে এই যে সবুজ উল্টে দিলাম এবং কমলা এটা উল্টে দিলাম। এখন আমরা দেখতে পাবো এর পাশে একটা যোগ চিহ্ন সৃষ্টি হয়েছে। পুরোটাই সাদা এবং এর সাইডের রংগুলোও মিলে গেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শুরু হবে উপরের সবগুলো রং সাদা করা। এবং খেয়াল রাখতে হবে সাদা রং করার সাথে সাথে যেন এই সাইডের রংগুলোও মিলে। যেমন এখানে যদি সাদা আনি তখন এখানেও কমলা আমাকে আনতে হবে। এখন আমাকে দেখতে হবে এখানে অথবা এখানে অথবা এখানে কিভাবে রংটা আনবো। এখন দেখতে পাচ্ছি এখানে একটা সাদা রং আছে, যেটার এপাশে নীল এপাশে লাল। সুতরাং এই লালটা হবে কোন জায়গায়? এই পজিশনে এখানে আসবে। এই সাদাটা দেখো লাল আর নীল, এর জন্য এটা এই পজিশনে আসবে। এখানে নীল হবে, এখানে লাল হবে, আর এখানে হবে সাদা। এর জন্য আমাকে প্রথমে এভাবে উল্টালাম। এবারে নীলটা এখানে বসাতে পারবো। এভাবে উল্টে দিলে দেখতে পাবো নীল, লাল এবং সাদা মিলে গেছে। এখন আমরা এভাবে বাকি তিনটাও মিলাবো। দেখো এখানে একটা লাল এবং সবুজ এবং সাদা রঙের একটা আছে। এটাকে আমাকে এখানে আনতে হবে। এর জন্য এটা এদিকে ডান দিকে নেব এবং এটা সরাসরি নিচের দিকে নিয়ে আসবো এবং এইটা আগের পর্যায়ে নিয়ে আসবো। তাহলে উঠিয়ে দিলে দেখতে পাবো এইটাও জায়গা মতো বসে গেছে। এখন আরো দুইটা বাকি। এ দেখো এখানে একটা সাদা রং দেখতে পাচ্ছি, এটা নীল এবং কমলা আছে। এটা এই পজিশনে আসবে। হ্যাঁ, এটাও মিলে গেছে। এখন একটা রং বাকি, এই যে এইটা। এটা দেখো এটা এই পাশে সরিয়ে সরিয়ে রাখলাম। এবার এটা নিচের দিকে নামালাম এবং এটা আবার আগের পজিশনে নিয়ে এসে তুলে দিলে দেখতে পাবো আমরা একে উপরে সাদা রং মিলে গেছে এবং নিচে লাল, নীল, কমলা এবং সবুজ রঙও মিলে গেছে। এখন আমাদের তৃতীয় স্টেপ, এটাকে বলে টি স্টেপ। এখন আমাদের প্রথমে যে কোনো একটা রংকে টি এর সাথে মিলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নীল রঙের টি আছে এবং খেয়াল রাখতে হবে যে আমরা নিচের যে রংটা আছে এই রংটা যেন এটার কোনো পাশে না থাকে। যেমন এখানে আছে কমলা, এখানে হলুদ থাকলে আমরা এটা টি এ করতে পারতাম না। এখন আমরা এই টি এর উপর সূত্র বসাবো। সূত্রটা সূত্রটা এখানে আমি সূত্র কয়েকটা লিখে রেখেছি। এখানকার হচ্ছে প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে এখানে নিচে দেখতে হবে কোন কালারটা আছে। নিচে কমলা আছে এবং কমলাটা আছে আমার হচ্ছে বাম পাশে। এর জন্য আমরা এটাকে ডান দিকে ঘোরাবো। এখন কমলাটা যদি আমার এপাশে থাকতো তাহলে আমরা এদিকে ঘোরাতাম। এর জন্য কমলা যেহেতু এদিকে আছে তখন আমাদের এইদিকে ঘোরাতে হবে। এর জন্য প্রথম সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, হচ্ছে ডাউন লেফট ডাউন লেফট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু ডি এবং এখানে ডি ইনভার্স। এখানে ডি ইনভার্স বলতে শুধু ডি হচ্ছে ক্লক ওয়াইজ ঘোরানো এবং ডি ইনভার্স হচ্ছে ক্লকের উল্টা দিকে ঘোরানো। এটা হচ্ছে সূত্রর মেন। এখন আপনারা এই সূত্রটা দেখে রাখতে পারেন এবং দেখুন আমরা কিভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। ডাউন লেফট ডাউন লেফট ডাউন ফ্রন্ট
ডাউন, লেফট। দেখুন এখানে একটা নীল চলে এসছে। এভাবে আমরা আমাদের এই দুটো কালার সবগুলো মেলাবো। এখন দেখুন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি, যেমন এই নীল আর সবুজটা এখন মেলাবো। এই নীলটা টিএ সৃষ্টি করলাম, নিচে আছে সবুজ কালার, আর সবুজ কালারটা আছে আমাদের হচ্ছে ডান পাশে। এর জন্য আমাদের দ্বিতীয়টা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমাদের এখন বাম দিকে ইউজ করব, এর জন্য দ্বিতীয় সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপনারা দ্বিতীয় সূত্রটা দেখতে পারেন, ডাউন রাইট, ডাউন রাইট, ডাউন ফ্রন্ট, ডাউন ফ্রন্ট। দেখুন আমরা এই সূত্রটা কিভাবে ইউজ করছি। ডাউন রাইট, ডাউন রাইট, সরি একটু ভুল হয়েছে, আবার দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে আমরা চারটা রঙই মিলাবো। এবার সবুজটা ব্যবহার করব, সবুজের কমলা দিকে। এবার আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করছি। এবার নীলটা মেলাবো, যেটা লাল, এখানেও আমাদের দ্বিতীয় সূত্র ব্যবহার করতে হবে। বাস, এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাদা এবং নিচে দুই স্তরের রং পুরোটা মিলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচের পার্টটা সম্পূর্ণ মেলানো। এখন নিচের পার্টটা মেলানোর জন্য আমাদের অনেকগুলো সূত্র ইউজ করতে হবে। প্রথমে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এর মধ্যে প্রথমে আমাদের নিতে হবে হচ্ছে তৃতীয় সূত্রটা, ফ্রন্ট আপ রাইট, আপ রাইট ফ্রন্ট। এটাতে করে আমাদের হচ্ছে লাস্টে এই কালারটা আমরা হলুদ দেখতে পাচ্ছি, এই হলুদের এখানে আমরা একটা যোগ চিহ্ন সৃষ্টি করব। এর জন্য এই সূত্রটা প্রথমে এই যে কোনো চারটা অথবা এরকম তিনটা একটা নিয়ে এটা উপরের দিকে বাম পাশে রাখতে হবে, রেখে ফ্রন্ট আপ রাইট, আপ রাইট ফ্রন্ট। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা যোগ চিহ্ন সৃষ্টি হয়েছে। কিন্তু এই কোণ, এখন আমরা করব কি, এই কোণার গুলা মিলাবো। এই কোণার গুলা মেলানোর জন্য আমাদের 4 নম্বর সূত্রটা ইউজ করতে হবে। যেমন রাইট আপ রাইট, সরি, রাইট আপ রাইট, আপ রাইট, আপ আপ রাইট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা রং হলুদ হয়েছে এবং কোণার তিনটা রং আমাদের হলুদ মেলেনি। এখন আমরা এটাকে এভাবে নিব আর এটাকে নিব নিচের দিকে, এভাবে রাখবো, এভাবে ধরবো, ধরে আবার এই সূত্র অ্যাপ্লাই করব, রাইট আপ রাইট, আপ রাইট, আপ আপ রাইট। এখন দেখবো এই এই হলুদ পিনটা এখানে চলে গেছে। এখন এটাকে আমরা এদিকে ঘুরাই নিয়ে আবার একই পর্যায়ে নিয়ে আসবো, নিচের দিকে বাম পাশে রাখবো কোনায়। আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব, রাইট আপ রাইট, আপ রাইট, আপ আপ রাইট। এখন দেখতে পাবো হলুদ রং মিলে গেছে। এখন আমাদের পঞ্চম স্টেপের কাজ করতে হবে, এটা হচ্ছে এই রংগুলো মিলানো। এখন আমাদের করতে হবে 5 নাম্বার সূত্রটা ইউজ করতে হবে, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট রাইট। এখন এটা আমরা কিভাবে নেব? প্রথমে আমাদের যে কোনো একটা কালার চুজ করতে হবে। মনে করুন আমি এই নীল কালারটার সাথে মেলাবো, এই জন্য দেখবো এখানে নীল কালার আছে, এই নীল কালারের পাশে রাখবো। যেমন এখানে নীল কালার আছে, এখানে নীল কালার, এটার পাশে এখানে রাখবো, রেখে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট রাইট। মেলেনি। এখন আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট ফ্রন্ট রাইট, ব্যাক ব্যাক, রাইট রাইট। এখন তোমরা দেখতে পাচ্ছ এই সবুজ মিলে গেছে, মাঝখানে লাল, লাল লাল মিলে গেছে, মাঝখানে নীল, নীল নীল মিলে গেছে, মাঝখানে সবুজ, আর এই কালারটা পুরোটা মিলে গেছে। এখন আমরা প্রত্যেকটা কালারের সাথে মিলিয়ে দেবো। যেমন কমলা এক পাশে নিয়ে আসলাম, দুপাশে কোণা সবুজ নিয়ে আসলাম, মাঝখানেটা আমরা পরে মেলাবো, এটা লাস্ট স্টেপে, লাল লাল এবং হচ্ছে নীল নীল। এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট কাজ, মাঝখানের কালার গুলো শুধু মেলানো। এখন আমরা 6 নম্বর সূত্রটা ব্যবহার করব, ফ্রন্ট ফ্রন্ট আপ, লেফট রাইট, ফ্রন্ট ফ্রন্ট, লেফট রাইট আপ, ফ্রন্ট ফ্রন্ট। এটাকে আমাদের প্রথমে যে কালারটা আমরা মিলিয়েছি পুরোটা, ওই কালারটা পেছনে রাখবো এবং সামনের দিকে নিয়ে এই সূত্রটা ব্যবহার করব। যেমন ফ্রন্ট ফ্রন্ট আপ, লেফট রাইট, ফ্রন্ট ফ্রন্ট, লেফট রাইট আপ, ফ্রন্ট
ফ্রন্ট ফ্রন্ট। এখন দেখবো মেলেনি, এই সূত্রটা আমরা আবার ব্যবহার করব একইভাবে, যেটা মিলেছে সেটা পিছনে রাখবো এবং সামনের দিক থেকে ফ্রন্ট ফ্রন্ট, আপ লেফট রাইট, ফ্রন্ট ফ্রন্ট, লেফট রাইট, আপ ফ্রন্ট ফ্রন্ট। দেখো রুবিক্স কিউব সলভ। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই রুবিক্স কিউব মেলাতে পারবে। ধন্যবাদ সবাইকে।